বন্ধুরা বর্তমানে আধার কার্ড আপডেট নিয়ে একটা বিজ্ঞপ্তি এসেছে। আধার কার্ড আপডেট আমরা ঘরে বসে মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে করব, আজকে এই ভিডিওটাতে আমি সেটাই দেখাবো। আমি ল্যাপটপে করছি, মোবাইলেও সেম পদ্ধতি। প্রথমে গুগল ক্রোমে যাব এবং এখানে লিখব ইউআইডিএআই। ইউআইডিএআই আধারের ওয়েবসাইট, এটা সার্চ করলাম এবং আমি প্রথম সাইটে চলে গেলাম। এবার একটু স্ক্রল করলে এখানে দেখতে পাবো, এখানে দেখাচ্ছে আপডেট আধার। আপডেট আধারে ক্লিক করব। আপডেট আধারে ক্লিক করার পর এখানে চলে এসছে ডকুমেন্ট আপডেট। তো আমরা এই ডকুমেন্ট আপডেটে ক্লিক করব। ডকুমেন্ট আপডেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস, ফ্রি টিল 14/6/2027। এটার সময়সীমা 14/6/2026 অবধি ছিল, কিন্তু বর্তমানে এটার সময় 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এবার আমি চলে যাব ক্লিক টু সাবমিটে। ক্লিক টু সাবমিট করার পর এখানে আমাকে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়া হলো, এবার এখানে আমাকে ক্যাপচা দিতে হবে। আমি যে এই ক্যাপচাটা দেখতে পাচ্ছি এটা এখানে দিতে হবে। ক্যাপচা দিয়ে দিলাম, এবার লগইন উইথ ওটিপি ক্লিক করব। এবার আমার যে মোবাইল নাম্বারটা আমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাকে এখানে দিতে হবে। এবার আমি লগইন করব। তো লগইন করার পর আমার এই ইন্টারফেসটা চলে এসছে। আর এখানে দেখুন আমার ছবি দেওয়া আছে। নিজে জুম করে দেখতে পাবেন এখানে নিজের ছবি দেওয়া আছে কিনা। আর এখানে অনেকগুলো অপশন আছে। আর এইখানে লেখা আছে ডকুমেন্ট আপডেট। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2027, এই অপশনটা আছে। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার এই পেজটা চলে আসলো। এখানে লেখা আছে গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্টস। ডকুমেন্ট সাইজ শুড বি লেস দেন 2 MB। 2 MBর কম হতে হবে ছবি, এবং সাপোর্টেড ফাইল ফরম্যাটস আর জেপিইজি, পিএনজি অ্যান্ড পিডিএফ। জেপিইজি, পিএনজি এবং পিডিএফ যে কোনো ফাইল আপলোড করতে পারবেন। আর এখানে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে? প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট, প্রুফ অফ আইডেন্টিটি, এবং নিচে দিতে হবে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস, এই যে দুটো ডকুমেন্টের কথা বলা হয়েছে, যার ভোটার কার্ড আছে এই ভোটার কার্ডটা 2 জায়গাতে দিলেই কাজ হয়ে যাবে। তো আমি এখানে একটা পিডিএফ বানিয়ে রেখেছি আমার। এই জায়গাটায় এই অ্যারোটাতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এই ডকুমেন্টসগুলো আপনি এখানে সাবমিট করতে পারবেন। তো সবার শেষে আছে ভোটার আইডেন্টিটি কার্ড। এখানে ড্রাইভিং লাইসেন্সও দিতে পারেন, পাসপোর্টও দিতে পারেন। সব রকমের ডকুমেন্টস এখানে দেওয়া আছে, যে ডকুমেন্টস আপনার আছে দিতে পারেন। তো আমি ভোটার আইডেন্টি কার্ড দিব। তো ভোটার আইডেন্টি কার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা অ্যাকসেপ্ট করব। করার পর এখানে লেখা আছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট। এটা ক্লিক করলে আমার আপলোড করার জন্য আমার যে ফাইলটা সেভ করা আছে এখানে, সেটা আমি এখান থেকে আপলোড করে দিব। ডকুমেন্টটা আপলোড হয়ে গেল। এবার নিচে আসলাম, নিচে প্রুফ অফ অ্যাড্রেস, এটা আবার ক্লিক করলাম। নিচে আবার ভোটার কার্ডটা আছে, ভোটার আইডেন্টি কার্ড, ক্লিক করলাম, অ্যাকসেপ্ট করব এবং সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস, কন্টিনিউ টু আপলোড। আবার আমি ভোটার কার্ডটা আপলোড করে দিচ্ছি। এই দুটো হয়ে গেল। এবার এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে নেক্সট। নেক্সট করার পর প্লিজ কনফার্ম ইওর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্ট এক্স্যাক্টলি ম্যাচ উইথ ইওর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার। ওকে করব। ওকে করার পর এখানে একটা লেখা আসলো, ডিয়ার রিকোয়েস্টার, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2027। 14/6/2027 অবধি এই সার্ভিসটা ফ্রি আছে। এবার আমি সাবমিট করব। সাবমিট করার পর আমার এখানে গ্রিন টিক হয়ে গেল এবং আমার সাকসেস হয়ে গেল। এবার আমি অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নিতে পারবো এখান থেকে। আমি ডাউনলোড করে নিলাম অ্যাকনলেজমেন্ট, এটা রেখে দিতে হবে। আশা করি আমি এই ভিডিওটাতে আপনাদেরকে বোঝাতে পেরেছি কি করে ডকুমেন্ট আপলোড করতে হবে আধার কার্ডে। আপনারা নিজেরাই ঘরে বসে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে এটা করে নিতে পারবেন।